বিষয়ে সালিশ ডেকেছি আমি। তোমার সাথে ভালো সম্পর্ক, তোমার টুকটাক খাওয়ায়, তার জন্য সালিশ তুমি ওই অসহায় মানুষদের দিকেই পুড়ে দিছাও। আব্বা এই যে সালের কাঠের বিষয়টা যে আসলো, এই যে 10 টাকা করে সালের কাঠ, এই কাঠের সাল অধিকাংশ মানুষই তোমার সাথে থাকা লোক পায়, যারা এমনি খাতি পারে, যাদের এমনি অনেক কিছু আছে। অথচ যাই দেখো গ্রামে সে অসহায় মানুষগুলোই পায় না, যারা চাল কিনে খাওয়ার ক্ষমতা রাখে না। কেন কেন তোমার সাথে থাকলেই চালের কাঠ পাবে, অন্য লোক পাবে না, তার মানে কি? আর আব্বা কি কব, ছেলে হয়ে বলতে লজ্জাও করতেছে। তোমার চরিত্রেও সমস্যা আছে। তুমি আমার মা যার সাথে থাকি কখনো ভালো ব্যবহার করোনি। এলাকার কিছু খারাপ লোক নিয়ে বেড়াও, দেশের হিটলার, দেশের সুসামার, তাদের সাথে তোমার আড্ডা। দেশের নোংরা মানুষের সাথে তুমি মিলামেশা করো, আর ওই মানুষগুলো যেখানে যেখানে অন্যায় অপরাধ করবে তাকে সাপোর্ট নিয়ে তুমি গ্রামের সব মানুষের উপর প্রেসার সৃষ্টি করো। আর আবার তুমি একটা কথা শুনে রাখো, আমি তোমার ছেলেটা কি হয়েছে, তোমার যে কার্যকলাপ, তোমার যে চরিত্র, তুমি সবার আগে আমার হাতেতেই দুনিয়াতে চলে যাইতে। আব্বা পাঞ্জাবি পরলি, মাথা টুপি পরলি ভালো মানুষ হওয়া যায় না। আব্বা আজকে না, শুধু আমার মা দিয়ে আমি দিয়ে তোমার অনেকবার বুঝাইছি, তোমার টাকার নেশা ধরে গেছে। আজকে তুমি ওর বাপের সম্পত্তি ও যতটুকু পাবে, ওর ভাই ততটুকু পাবে। লোকটা বিদেশে চলে গেছে, দেশের খবর টবর জানে না। ওর বাপটারে ওই শুনলাম তো দোকান পাঠে, ওর বাপটারে ওই এও কিনে দেয় একটা চা খাওয়ার দোকান থেকে, মাথার একটা টুপি কিনে দেয়, একটা পাঞ্জাবি কিনে দেয়। ও লিখে লিখে রাখে রাখে টাকা হিসেব করে 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 দিন শেষে ওর বাপরে দেখায় এত টাকা হয়ে গেছে। ওর বাপটা তো আর কাজ করতে পারে না, গায়ে বলও নেই, আর দিন শেষে অনেক টাকা হয়ে গেছে। এখন আব্বার কাছে চাই, আব্বা তো কাজ করে টাকা দিতে পারে না। তখন আব্বারে কয়, আব্বা ওই টাকা জমি লিখে দাও। আজকে ভাইটা বিদেশে গেছে, ভাইটা জমি নিয়ে নিয়ে ধান্দা, নিজের বাপরে ঠকায়ে। আর এইসব খারাপ মানুষই তুমি সাপোর্ট দিচ্ছাও। আবার এগের কিছু হবে না, তুমি দিন শেষে মরবা, তুমি জেলে পুরো শেষ হয়ে যাবা। মনে করতেছাও টাকা আছে, ক্ষমতা আছে, বিলাসবহুল জীবন পার করতেছাও, কবরে যায় নে। এই যে সাধারণ মানুষের চাইল নিয়ে ঝামেলা, জমি নিয়ে ঝামেলা, এই যে সালিশ বালিশ, বিভিন্ন দুর্নীতি, খারাপ কাজে, মানে যত দুর্নীতি আছে তাতে যে শেল্টার দেও না টাকার জন্য। আবার বিশ্বাস করে এগুলো যদি তুমি সঠিক বিচার করতে, সঠিকভাবে মানুষের পাশে থাকতে, এর উসিলায় তোমার জান্নাত দিয়ে দিত আল্লাহ। আমাদের ইসলামে অনেক আমল করা লাগে না, অল্প একটু যথেষ্ট। আর সবচেয়ে বড় গুনাহ কি জানো? মানুষের ক্ষতি করা, মানুষের হক মাইরে খাওয়া। আমার লজ্জা হয় তোমার বাপ পরিচয় দিতি। আব্বা আমি আর তোমার বাড়ি থাকবো না, আমি আমার মা কিনে চলে যাচ্ছি। আব্বা ক্ষমতা কিন্তু কারোরই কখনো চিরস্থায়ী ছিল না, আর তোমারও একদিন